আপনারাও কিছু করাতে ট্রাই করুন, আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। চাকরির পিছনে 10,000, 15,000, 20,000 টাকা চাকরির পিছনে না ছুটে নিজেকে চাকরি দিন। আপনি এমন কিছু তৈরি করুন যাতে আপনার মাধ্যমে আরো 10 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটি ড্রাগন বাগান দেখে ভিডিও না করে পারলাম না, এবং আপনাদের সাথে মনে হলো এরকম একটা দৃষ্টান্ত এবং এরকম একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো সবারই আসলে বেকার না থেকে কিছু না কিছু করা উচিত। আপনি কেন বেকার থাকবেন? আপনার তো দরকার নেই যে শত শত বিঘা এখানে দেখছেন, আপনার শত শত বিঘা আপনার ড্রাগন চাষ করার দরকার নেই। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু আপনার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা রয়েছে, ততটুকু দিয়ে আপনি শুরু করেন। আপনাকে ড্রাগন চাষ করতে হবে এটা কোনো বিষয় না। আপনি আপনার সামর্থ্যের মধ্যে যেটা পারবেন সেটা দিয়ে শুরু করতে পারেন। আপনি পেয়ারা চাষ দিয়ে শুরু করতে পারেন, আপনি লেবু চাষ করতে পারেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে রয়েছে রাজশাহীর গোপালপুর নামে একটি জায়গাতে। তো গোপালপুরের একটি ড্রাগন বাগান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল আহমেদ। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশে দেখলাম একটা ড্রাগনের বাগান। এরকম বাগান দেখলে কিন্তু আসলেই আমাদের মন প্রাণ সবকিছু জুড়িয়ে যায়, এবং দেখতে ইচ্ছে হয় যে শত শত বিঘা জুড়ে এরকম ড্রাগনের বাগান করে রেখেছে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা। কিন্তু কিছু কিছু বিষয় আবার লক্ষ্য করলে কষ্ট লাগে যে কিছুদিন আগে ড্রাগন নিয়ে বাংলাদেশে যা হয়ে গেল, যে আমাদের মতো কিছু তরুণ উদ্যোক্তারা এই ড্রাগনের চাষ করে সফলতা অর্জন করেছে, আর আমার মতো আপনার মতো কিছু ইউটিউবাররা ধরেন ফালতু টালতু ভিডিও তৈরি করে ড্রাগন সম্পর্কে মানুষের মনে একটা খারাপ দৃষ্টিকোণ তাদের মনের মধ্যে তৈরি করে দিয়েছে। যার কারণে মানুষ এই ড্রাগন খাওয়াটা বাদ দিয়ে দিল, এবং এই যে তরুণ উদ্যোক্তা তাদের যে এত বিঘাকে বিঘা সে ড্রাগন চাষ করে যে সফলতা, এটা কিন্তু তারা ভোগ করতে পারলো না, এবং তাদের যে প্রাপ্ত যে ইয়েটা সে তারা বাজারজাত করতে পারলো না। তো এইসব বিষয় মানে বস্তু দেখে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে, এবং আমরা আশা করবো যে সামনের দিনগুলোতে আমাদের দেশে যে তরুণ উদ্যোক্তারা রয়েছে তারা কিন্তু এইভাবেই নতুন কিছু চিন্তা ভাবনা, নতুন কিছু করে নিজেদেরকে ডেভেলপ করবে, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবাই কিছু না কিছু করার চেষ্টা করুক, এবং সবাই কিছু না কিছু করুক, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের আশা, এটাই আমাদের থেকে ভালোবাসা থাকবে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটি ড্রাগন বাগান দেখে ভিডিও না করে পারলাম না, এবং আপনাদের সাথে মনে হলো এরকম একটা দৃষ্টান্ত এবং এরকম একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো সবারই আসলে বেকার না থেকে কিছু না কিছু করা উচিত। আপনি কেন বেকার থাকবেন? আপনার তো দরকার নেই যে শত শত বিঘা এখানে দেখছেন, আপনার শত শত বিঘা আপনার ড্রাগন চাষ করার দরকার নেই। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু আপনার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা রয়েছে, ততটুকু দিয়ে আপনি শুরু করেন। আপনাকে ড্রাগন চাষ করতে হবে এটা কোনো বিষয় না। আপনি আপনার সামর্থ্যের মধ্যে যেটা পারবেন সেটা দিয়ে শুরু করতে পারেন। আপনি পেয়ারা চাষ দিয়ে শুরু করতে পারেন, আপনি লেবু চাষ করতে পারেন। আপনার 1 বিঘা থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকার কিন্তু পর্যন্ত 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু মানুষ লেবু থেকে প্রফিট করতে পারে। আমারও এলাকার বড় ভাই সে পড়াশোনার পাশাপাশি এই লেবু চাষ করে কিন্তু এখন সফল উদ্যোক্তা, নিজেকে মানে একটা ভালো একটা পজিশনে নিয়ে গেছে। তো আপনাদের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বা আপনাদের প্রতি আমার যে মোটিভেট যেটা থাকবে সেটা হচ্ছে আপনারাও কিছু করাতে ট্রাই করুন, আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। চাকরির পিছনে 10,000, 15,000, 20,000 টাকা চাকরির পিছনে না ছুটে নিজেকে চাকরি দিন। আপনি এমন কিছু তৈরি করুন যাতে আপনার মাধ্যমে আরো 10 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়। তো আজকের এই ভিডিও এখান থেকে শেষ করছি, এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রাসেল আহমেদ। দেখাবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।